তাহলে কাল আমি তোমার আম্মুকে ফোন করে বলে দেব ব্যক্তিগত কারণবশত আমি আর তোমাকে পড়াতে পারছি না। এখানে তোমার আর কোনো দোষ নেই। আপনি বললেও আমার আম্মু বিশ্বাস করবেন না স্যার। কেন? তুমি কি এর আগে কোনো টিউটরকে তাড়িয়েছো? না, তারাইনি, তবে স্যারকে আবুল বলেছি। কি কি বলেছো? আবুল? কেন? স্যার একটু বোকা টাইপের মানুষ ছিলেন তো তো আমি একদিন বললাম, স্যার আপনি একটা আবুল, আপনার কাছে পড়লে আমি যে কোনো সময় আবলি হয়ে যাব। তাহলে তো তোমাকে পড়াতে না গিয়ে ভালোই করেছি। কেন? যে কোনো সময় আমাকেও তোমার আবুল মনে হতো। আপনি তো স্যার আবুল না, আপনি সাবুল। সাবুল মানে কি? আবুলের বিপরীত সাবুল। তুমি কিন্তু খুব দুষ্টু। হ্যাঁ, আমার আম্মু তাই বলে। শুনুন স্যার, কালকে থেকে আবার বাসায় পড়াতে যেতেই হবে, কারণ এখন এটা আমার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রেস্টিজ ইস্যু? প্রেস্টিজ কেন? কারণ আমি সবসময় আমার টিউটরদেরকে রিজেক্ট করেছি, আপনি প্রথম ব্যক্তি যে কিনা আমাকে রিজেক্ট করলেন। তুমি তাহলে নিজের প্রেস্টিজ রক্ষা করতেই আমার কাছে এসেছো? হ্যাঁ। তুমি ভাবছিলে প্রেমে হাবুডাবু খেয়ে সে তোমার কাছে ছুটে আসছে, পরে জানলা সে তার প্রেস্টিজ বাঁচানোর জন্য তোমার কাছে ছুটে আসছে। মেয়েদের প্রেমের ফান্দে ফলানো অত সহজ না। আমি তো কাউরে ফান্দে ফেলাতে চাইনি, আমি ভালোবাসতে চাইছিলাম। যে ভালোবাসার জন্য রাজা সিংহাসন ছাড়ছে, বিখ্যাত চিত্রশিল্পী ভ্যানকক তার নিজের কান কেটে উপহার দিছে। কান কাটো আর নাক কাটো একই কথা। প্রেম তো আসলে ফাঁদে, কেউ কান কাটা ফাঁদে ফলায়, কেউ সিংহাসন ছেড়া। ভাই আপনার সমস্যা কি? আমি তো দেখতেছি আপনার প্রেমের প্রতি কোনো শ্রদ্ধাবোধই নাই। আপনি একবার প্রেম নিয়ে বলেন বাস, একবার বলেন বাগান, একবার বলেন ফাঁদ। ঠিক আছে যাও, ফাঁদ বললাম না। এখন তুমি কি করবা? এখন আর কি করব ভাবতেছি, ওর সামনে আর যাব না। যদি আমাকে না বলে দেয় সে অপমান আমি আর সহ্য করতে পারবো না। ধরো মিয়া, তুমি তো দেখতেছি 80-র দশকের প্রেমিকদের মতো ব্যাকডেটেড। প্রেমে কি মিউমি করলে চলে? সিনায় নিতে হবে। ঠিকই বলেছেন, মাঝে মাঝে মনে হয় প্রেমিক মানেই ব্যাকডেটেড। তার মানে তুমি বলতে চাইতেছো প্রেম মানুষকে পিছনে টেনে রাখে, সামনে যেতে দেয় না? পরবর্তী 7 দিন অয়ন ঐতির সাথে কোনো যোগাযোগ করেনি, এমনকি নিজের বাসাতেও যায়নি। বুকের গভীরে জমানো দীর্ঘশ্বাস নিয়ে ঘুরে বেড়িয়েছে পথে পথে।